গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। সুপ্রভাত। আর আজকে আমি এই সকালবেলা সমস্ত কাজ বাজ সেরে আজকে পুজো দিয়ে আমার সোনা বাবা স্কুলে চলে গেছে, খাওয়া দাওয়া করে সোনা মা খেলা করছে। আর আমি যে এখন বাজে কটা 10:20। এই আমি এখন এই যে টিফিন নিয়ে বসলাম, একটা রুটি আর ছেলেকে টিফিন করে দিয়েছি। সেই আলু একটু ডিম আলু ভুজিয়া ছিল আর আম। এই হচ্ছে সকালে, আমি সকালে সেরকমটা খাই না, তো একটা রুটি বেঁচে গেল তাই একটা রুটি খেলাম, খেয়ে নিচ্ছি। আর কি করবো, চলো খেয়ে নিই। একটা ইয়ে হচ্ছে কী বলে এটাকে, কালার্সে সিরিয়ালটা হয়, এটা আমার খুব ভালো লাগে দেখতে। আমি সকালবেলা একটু দেখি। তাহলে আমি টিফিনটা করে নিই। চলে আসো, আমি চলে যাচ্ছি। চলে আসো, ওখানে নোংরা। ওই বল নেয় না বাবা, মুখে গেলে বাবা। চলে আসো চলে আসো, নামো নামো নামো। মা টাকা ফেলে দিয়েছে, বাবা। আসো নামো নামো। তুমি চলো চলো চলে আসো। আসো আসো আসো। আত্মি ওই যাবে তো। এই তো গুড। বল, এগুলো কিন্তু গালে দেবে না, ঠিক আছে? একদম গালে দেবে না, এই গালে দেবে না, পেটে গেলে বাবা গলা কেটে দেবে, তাহলে খেলা করবে নিয়ে। হ্যাঁ, আর বন্ধুরা এবার রান্না করবো। ছাদে গেছি, রোদ নেই, তবুও দেখো গরম কি ঘেমে গেছে পুরো। চলো বন্ধুরা রান্না সেরে নেই। বন্ধুরা আমি এই যে রান্না করতে চলে আসলাম, আর এখন বাজে 12টা। এখন রান্না করতে আসলাম, আর সোনামা খুব জ্বালাচ্ছে, পায়ে যন্ত্রণা করছে। কালকে সেই পায়ে ব্যথাটা, সারা রাত ঘুমায়নি, পায়ে যন্ত্রণা। আর পাটা মানে ফোড়াটা একটু পেকেছে, তো সেই কারণে ব্যথা করছে। ফেটে গেলে আবার অসুবিধা হতো না, তো জ্বালাচ্ছে। ওকে নিয়ে এতক্ষণ ছান টান করিয়ে এখন শুয়েছিলাম, তা ও ঘুমাচ্ছে না, তা ওকে খেলা দিয়ে বসিয়ে আসলাম, খুব কান্নাকাটি করছে। তা আজকে আর কিছু রান্না করতে পারলাম না, তাই এই যে এই ভেন্ডি করছি। এই যে ভেন্ডি এই যে এরকম করে কাটছে, এটা একটুখানি মশলা দিয়ে সর্ষে দিয়ে তাই করবো। আর এই ডাল বসিয়েছি, টমেটো দিয়ে ডাল। কোনো রকম করে এই দেখো এখন বসে খেলা করছে, পাটা তুলতেই পারছে না, পাটা নিয়ে। ওকে খেলা দিয়ে আমি বসিয়ে রেখেছি, আমি একটুখানি খেলা কর, আমি ততক্ষণ সবজিটা বসিয়ে আসি। ঘুমাচ্ছেও না, ঘুমাতে বললাম শো, তো শুলো না। দেখো নিয়ে শুয়েছিলাম, সে সকালবেলা উঠে গেছে, তারপরে রাত্রেও
অনেক রাত্রে ঘুমিয়েছে, তখন 2টো বাজে, তারপরে গিয়ে ঘুমিয়েছে, ব্যথা করছিল। আবার সকালবেলা উঠে পড়েছে ব্যথা করছে বলে। তার এখন নিয়ে স্নান টান করি একটু শুলাম, তো ঘুমালো না। তাহলে রান্নাটা সেরে একবারে খাইয়ে নিয়ে ঘুম পাড়াবো। চলো আমি রান্নাটা সেরে নিই বন্ধুরা। ভেন্ডিগুলো আমার সব কাটা হয়ে গেছে বন্ধুরা, পেঁয়াজ কাটছি। চলো আসি আসি, ঠিক আছে। কালো জিরে দেবো বন্ধুরা। আসছি না, দাঁড়াও আসছি, এই সবজিটা বসিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। বেশি ভাজা হয়ে যাবে, ভেন্ডি কম ভাজা হবে। পেঁয়াজ ভেন্ডি সব একসাথে ভেজে নেব। টমেটোটা পরে দেবো। দেখি সোনামা কি বলছে। কি হয়েছে সোনামা? কি হয়েছে? মা কি হয়েছে? সোনামা কি হয়েছে? তুমি খেলা করছো? ওলে বাবালে, এটা কি তোমার? লাভ লাভ লাভ, আই লাভ ইউ বাবু, I love you, Babu. I love you, Babu. ये छोटा लेखा ओले बाबा। पेन पेन कोई पेन देखी, तुम्हार पाटा देखी, पाटा একটু দেখাও বন্ধুদের, পাটা দেখাও। হ্যাঁ এই দেখো বন্ধুরা, বলে দেখো আমার পাটা দেখো, রক্ত বেরোচ্ছে। কই দেখি, এই দেখো, দেখেছো? এই যে এইটা ছিলে গেছিল, সেখান থেকে এইটা ফোড়াটা বেরিয়েছে, কিন্তু পেকে গেছে ফোড়াটা। হাত দিতে দিচ্ছে না, মোটায় হাত দিতে দিচ্ছে না। হাত দিলে তা ওটা গেলে দেওয়া যেত, তাহলে ব্যথাটা কমতো। হাতই দিতে দিচ্ছে না এই টানে বন্ধুরা। একদম কালকে খুব কান্নাকাটি করেছে। পাশে একটা জন্মদিন ছিল বাচ্চার, ওরা বারবার ডাকতে আসছিল, যেতে পারিনি ওর এই পায়ের যন্ত্রণায়। তারপরে রাত্রিবেলাও খুব জ্বালিয়েছে, সকালবেলাও তাই। সকালবেলাও ঘুম থেকে উঠে হাঁটছে না, কোলের মধ্যেই থাকছে। বলছি ডাক্তার কাছে নিয়ে যাবো, যাবে না, কান্নাকাটি করছে। কি বললো শুনলে বন্ধুরা তোমরা? আমার সোনামা ডাক্তারের কাছে যাবে, বাবা দাঁতালি করছে, দেখো দাঁতালি করছে। ভাজাটা পুড়ে গেল কি? ও মা, হ্যাঁ বাইরে যাবো, কি দেবো?
গ্যাস, পেন্সিল দেবো, পেন্সিল। এই যে আমার মশলা ভেন্ডি রেডি। দেখো বন্ধুরা আমার সোনা মা লিখছে। তুমি কি লিখছো? কেমন হয়েছে কমেন্টে জানাবে বন্ধুরা। তো ধুয়ে নেই, বাসন অর্ধেক ধোয়া হয়ে গেছে, এখানে ধুয়ে নিয়েছি। বেশি বাসন নেই বলে বেশি নিয়ে দিয়েছি। হ্যাঁ, বেশি বাসন থাকলে বাইরে বানাচ্ছ ভূত। চলো এই যে এই কটা বাসন ধুয়ে নিয়েছি। আর এই কটা সুন্দর ভূত বানাচ্ছে। এই দেখো আবার চলে আসলাম তোমাদের সামনে। আর সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি। কত সুন্দর ভূত বানিয়েছে। এই দেখো, দেখো বন্ধুদের দেখো। এই সারাদিন আর তোমাদের সামনে আসেনি, সেই যে রান্না দেখালাম ব্যাস। তারপরে আমার সোনা মা খুব জ্বালাচ্ছিল আর ইচ্ছা করলো না, তাই ভিডিওটা অন করে খাইয়ে টাইয়ে ওকে নিয়ে একটু বসেছিলাম। আর বাবা আসলো, স্নান টান করলো, খাওয়া দাওয়া করলো, তারপরে ঘুমালো। মানে ওর কাছ থেকে আমাকে মোটে সরা যাবে না, জ্বালাচ্ছে না, শুনলেই চাটাবে মা মা করে। তো আমি তাই এতক্ষণ বসে ওকে নিয়ে বসেছিলাম। ও ঘুম থেকে উঠলো, বসেছিলাম। তারপরে আমি এখন চা করতে আসলাম, ভাবলাম না ভিডিওটা অন করি, তাই ভিডিওটা আবার অন করলাম। এখন বানাবো এই যে চা। সোনা বাবা আসলে ওকে খাইয়ে টাইয়ে আবার ও খেলো, খেয়েতে আবার পড়তে গেল। আমার চোখ মুখের অবস্থা হয়ে গেছে, আবার কাল থেকে ঘুম নেই, একটা গোটা বেরিয়েছে। সোনা আমার ঘুমাতে দিচ্ছে না, ও ঠিক করে ঘুমাচ্ছে না, তাই আমার ঘুম নেই। এই যে দুধটা বসিয়ে দিলাম, সোনা মা দুধ খাবে, চা বসাবো। চা বসিয়ে দিলাম, একটু আলু দিয়ে চা করবো। এই যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। দেখেন বন্ধুরা, ডাক্তারখানে গিয়ে কি কান্না, এই যে কি কান্না কি কান্না। ডাক্তারবাবু ওই ভেতরের নোংরাটা বার করে দিল, দিয়ে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিল। এই যে আর এই যে ওষুধপত্র সব দিয়েছে, ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, তাই এখন ওষুধ খাবে না, কান্নাকাটি করবে শুধু, ওষুধ খাবে না। তুমি ওষুধ খাবে তো? এই যে ওষুধ খাবে তো, ওষুধ খাবে তো? হাসরা হাসরা ওটা কেন ওষুধ খাবে না বলছে? ওষুধ না খেলে তো ঠিক হবে না। ফুটি ফুটি নাড়াবে, ভালো করে নাড়াবে। দেখো ফুটি ফুটি, দেখো ফুটি ফুটি। খেতে দেবো। সোনা আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, সোনা বাবা চলে এসছে, এখন ওকে খেতে দেবো। চলো খেতে দিয়ে দিই। এই দেখো আমাদের সন্ধ্যাবেলা টিফিন, আমি এই যে ছোলা বাদাম
মাখা করে খাচ্ছি। এই ছোলা মুড়ি আর এই যে আম আম মুড়ি আম আম আমার সোনামার খাওয়া হয়ে গেছে, এখন ওষুধ খাচ্ছে, এখন কিছু খাওয়াবো না। আমি এই ছোলা বাদাম মাখাটা খুব ভালোবাসি। আজকে শশা নেই তাই শশাটা দিতে পারলাম না, শুধু টমেটো পেঁয়াজ লঙ্কা লেবু দিয়েছি। আর শশাটা নেই বলে শশাটা দিতে পারলাম না। এটা আমার খুব ভালো লাগে এটা খেতে। চলো খেয়ে নিই। তোমরা খাও বন্ধুরা। শশাটা হলে এর ভালো লাগতো। শশাটা হলে একটু খেতে টেস্ট হতো। খাবে না, ওরা ভালোবাসে না, আমি খাই। দেখো এই যে রান্না করতে চলে আসলাম। সোনামাকে ঠান্ডা করে তারপর রান্না করতে আসলাম। ওষুধ টষুধ খাইয়ে ওর বাবার কাছে খেলা করছে, আমি ততক্ষণ রান্না করে নিই। আর এই যে রান্না করবো বেগুন ভাজা, ওর বাবার জন্য রুটি, আর আমি ছেলে আর মেয়ে মিলে এই যে সেদ্ধ ভাত খাবো। কারণ বেগুন তো আমরা খাই না কেউ, ওর বাবাই খায়, আর আমরা এই সেদ্ধ ভাত খাবো। আমরা রুটি খাবো না আজকে, আজকে সেদ্ধ ভাত খাবো। রুটি খেতে ভালো লাগছে না আজকে, সেই কারণে সেদ্ধ ভাত করবো। চলো রান্নাটা করে নিই। এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম। সোনামার খাওয়া হয়ে গেছে। সোনামা তো পানি খুব কান্নাকাটি করছে। সন্ধ্যাবেলা ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। পায়ে একটু ওষুধ দিয়ে, পায়ের যে ফোড়াটা হয়েছিল সেইটার থেকে ময়লাটা পুরো বার করে দিল ডাক্তার। বার করে দিয়ে তারপরে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিল। খুব কান্নাকাটি করছিল যখন ওইটা বের করছিল, ময়লাটা খুব কাঁদছিল। তারপরে ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিল, দিতে ওষুধ টষুধ দিল। তো বাড়ি নিয়ে আসলাম, নিয়ে এসে ওষুধ টষুধ খাইয়ে তারপরেও খুব কাঁদছিল। তারপরে খুব করে তারপরে ওকে আদর টাদর করে কান্নাকাটি বন্ধ করে তারপরে গিয়ে 9টার সময় রান্না বসালাম। রান্না বসিয়ে একটুখানি রান্না করে এসে বেগুনটা ভাজা বসিয়ে ও আবার কাঁদছিল, ওর কাছে আসলাম, বেগুনটা একটু পুড়ে গেছিলো। তারপরে আবার ওর বাবা ধরলো, গিয়ে আবার রান্নাটা করে তারপরে আবার ঠান্ডা করে তাই খাইয়ে টাইয়ে আমরা খেয়ে উঠলাম। এখন ঘুমাবো। সোনামা এখন একটু ঠান্ডা আছে, এখন কান্নাকাটিটা বন্ধ আছে। চলো বন্ধুরা, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, শুভরাত্রি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থাকো একটু প্লিজ। তোমরা যদি পাশে না থাকো আমরাও এগোবো কী করে, একটু পাশে থাকো প্লিজ। আর আমার সোনামাকে বেশি বেশি করে আদর ভালোবাসা দাও। আমার সোনামাকে একটু বেশি বেশি করে আশীর্বাদ করো, আমি যেন আমার বাচ্চাদের নিয়ে সংসার নিয়ে আরও দূরে এগোতে পারি। বাড়িতে আমি হাউস ওয়াইফ, আমি সারাদিন বাড়িতে যা যা করি তোমাদের সেটা দেখাই। তোমাদের ভালো লাগলে একটু পাশে থেকো। চলো আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতন টাটা।